অ্যাকচুয়ালি যারা 12 মাসি থাই গোল্ডেন 8 কমার্শিয়াল যারা চাষ করছেন, আজকে ভিডিওটি তাদের জন্য। কারণ আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে অনেক কিছু শেয়ার করব। যারা ইউটিউব দেখে বা ফেসবুকে বিভিন্ন ধরনের আপনার ভিডিও দেখে চাষে আসছেন, তারা খুব সতর্কভাবে চাষ করবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করছি। দেখুন আমাদের মোটামুটি 1 বছর 1 মাস বয়সী গাছের কি রেজাল্ট হয়েছে, কিভাবে লাগিয়েছি, কিভাবে পরিচর্যা করেছি, কতটা লাভ কতটা লস না বিস্তারিত ভিডিওতে থাকছে। তো দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। দেখুন কীরকমভাবে ফলন হয়েছে। দেখুন কিভাবে থকাই থকাই ধরেছে, হারভেস্ট হয়েছে, গ্লেজিংও ভালো আছে, সব কিছু ভালো আছে। বাট এখন চলছে আপনার যে সিজনাল পেয়ারা, এই সিজনের সময় পেয়ারা নিলে পেয়ারার অবস্থা এরকম হবে। আপনি যতই পরিচর্যা করুন আর যাই করুন, রেট তো আপনি পাবেনই না। তো যারা কমার্শিয়ালি চাষ করছেন, ভুল করেও এইভাবে দেখুন কীভাবে ডাল ভেঙেছে, কীভাবে ফুলে আছে প্লাস ডাল ভেঙেছে। দেখুন অ্যাকচুয়ালি ভিডিওটা লং হলো, ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনারা দেখবেন। দেখুন কীভাবে নষ্ট হয়েছে পেয়ারা, ধরে কীভাবে আছে আর নষ্ট কীভাবে হয়েছে, কীভাবে ডাল ভেঙেছে। থাই 12 মাসি গোল্ডেন 8 যে পেয়ারা, তার অতিরিক্ত ফলন, মানে ক্যাপাসিটিটাই অন্যরকম। দেখুন কী অবস্থায়, ও অনেক হারভেস্ট হয়েছে, সব ডাল ভেঙে গেছে। পেয়ারার বাজার মূল্য খুব কম, কোথাও 30 টাকা, কোথাও 35 টাকা, পাইকারি রেট কখনো 20 টাকা এবং 10 টাকাও তো নেমে গেছে। দেখুন এই দুটো পেয়ারা 1 কেজি হবে, সেখানে দেখুন এটা নষ্ট। ঠিক আছে, তো আপনারা যারা কমার্শিয়াল চাষ করছেন, আমি যে কথাটা বলার জন্য ভিডিওটা বানালাম আজকে, ভুল করে আপনারা সিজনে কোনো পেয়ারা নেবেন না। আমি ভুল করে নিয়েছি বলতে, যে গাছগুলো আমার ছোট ছিল, যেহেতু 1 বছর 1 মাস বয়সী গাছ, আমি ভাবছিলাম হার্ড প্রুনিং আর কি করব। সেক্ষেত্রে আমরা প্রায় 50% ফুল হওয়ার সময় কেটে ফেলে দিয়েছিলাম। বাট আপনারা ভুল করেও সিজনে পেয়ারা নেবেন না। সিজনে পেয়ারা নিলে আপনার আশানুরূপ যে লাভ সেটা করতে পারবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের। কারণ আপনি যদি এখন পেয়ারাটা নিয়ে নেন, আপনার সিজনে পেয়ারা নিলে আপ সিজনে যে আপনি দাম পাবেন। কারণ আমাদের মালদাতে আমি এক সময় পেয়ারা দিয়ে এসেছিলাম, তখন 80-90 টাকা রেট ছিল 1 কেজি পেয়ারার দাম। সেই পেয়ারার দাম এখন 20 টাকা। অতএব 50% আপনার খারাপ হয়ে যাবে। মার্কেটে আপনাকে তেল মেরে বিক্রি করতে হবে যে নেন বা আর কিছু। আর আপ সিজনে আপনি যদি কাউকে কিছু বলতে হবে না। এটা থাই 12 মাসি গোল্ডেন 8 পেয়ারা, আর এভাবে আপনার একটা লাইন পেয়ারা করা হয়েছে। তো পেয়ারা আমাদের মেন না। দেখুন অতিরিক্ত ধরন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পেয়ারা আর পেয়ারা, পাত নেই, শুধু পেয়ারা। কিন্তু ধরন দেখে আমার লাভ নেই, যেহেতু রেট নেই। তো কমার্শিয়াল চাষ করতে চাইলে আপনারা সেরকমভাবেই চাষ করুন। বিঘায় 400 চারা বসান, তাতে কোনো ব্যাপার নেই। 300 বসালে আরও বেটার। আর এর শিডিউল স্প্রে করতে হবে আপনাদের। পেয়ারা চাষ অত সোজা না। সবাই বলে দিল লাখ লাখ টাকা ইনকাম আছে, বাট আপনাকে সেরকমভাবে পরিচর্যা করতে হবে, তারপরে ইনকামটা পাবেন। পেয়ারা অনেক আমাদের নষ্ট হয়েছে। আপনার পিপি করতে হবে, শিডিউল স্প্রে করতে হবে। আমরা শুধু একবারই সার দিয়েছি, তারপরে গাছের এই অবস্থা। আমি ভাবতেই পারিনি থাই 12 মাসি গোল্ডেন 8 পেয়ারার এত ফলন হয়। আমি সত্যি অবাক। তাই আপনাদের বারবার বলবো, একটা সিজনে কোনো পেয়ারা রাখবেন না। ঠিক আছে, যত চেষ্টা করবেন আপ সিজনে নেওয়ার। এগুলো আমাদের এঁচড়ের গাছ। দেখুন এগুলো সেম বয়সের গাছ, কীভাবে ধরেছে দেখুন। মাটিতে পড়ে আছে, মাটিতে। অবাক কাণ্ড, অতিরিক্ত ফলন। এটা 1 বছর 1 মাসের গাছের গ্রোথ ভালো আছে এঁচড়ের।
পেয়ারা চাষ করতে গেলে আপনাকে শিডিউল স্প্রে মেনটেন করতে হবে, বারবার একটা কথা বলছি আপনাদের। দেখুন কি অবস্থা, কালার সব হয়ে গেছে, মালের রেট সেরকম নেই, সেরকমভাবে আমাদের এনার্জিও যাচ্ছে না। তো আপনারা সিজনে যে যাই বকুক, সিজনে কোনো পেয়ারাই রাখবেন না, কারণ আমরা তখন 80-90 টাকা বিক্রি করে এসেছি পার কেজি, তবুও বসে থাকতে হয়নি। আর এখন 20 টাকা কেজি বিক্রি করতে গেলে অনেক হ্যাপা হতে হয়। অতএব সিজনে আপনারা পেয়ারা নেবেন না। আর সিজনে গাছটাকে একটু গ্রোথ করে নেবেন। বৈশাখ মাসের শেষের দিকে হার্ড প্রুনিং করবেন। হার্ড প্রুনিং করার পর দেখবেন গাছ সেইভাবে উঠবে। তারপরে ঠান্ডার সময় সিজনের বাইরে গিয়ে পেয়ারার দাম অতিরিক্ত হয়। আপনারা চাষ করুন নির্ভয়ে, থাই 12 মাসি গোল্ডেন এইট পেয়ারার চারা ছোটো থেকে স্টার্ট করতে পারেন নির্ভয়ে, আমি বলবো, কারণ আমি দেখেছি। দেখুন আমার বাগানের অবস্থা, আপনার 13 মাস বয়সী গাছের কি অবস্থা, অতিরিক্ত ফলন অতিরিক্ত। আর যারা বলে এই মেডিসিন ইউজ করতে হবে সেই মেডিসিন, দেখুন কমন যারা চাষ করে অলরেডি খুব না টাফ না। আপনাকে ব্র্যান্ড নেম বললেই যে ওই মেডিসিন ইউজ করতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি ওর কম্পোজিশনে যে কোনো মেডিসিন ইউজ করতে পারেন, সে 19-20 কাজ হতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের এঁচোড়ের কালারগুলো, গাছের কালারগুলো এতদিনে খুব ভালো লাগছে। এখানে ছোটো গাছও আছে, সেম পরিচর্যা, তবুও গাছের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে গাছের গ্রোথ হয়েছে। সেম পরিচর্যা, এই গাছটা দেখুন আর এই গাছটা দেখুন, কেউ বিশ্বাস করবে যে একসময় গাছ লাগানো হয়েছে? পরিচর্যার ত্রুটি বিচ্যুতি থাকলে বা গাছের কোয়ালিটি, মানে আপনার চারার কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে, এটা আবার 1 মাস আগে লাগিয়েছি, এখানকার গাছটা মর্টালিটি হয়েছিল। গাছের চারার কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে, আপনি যতই পরিচর্যা করুন, এবং জেনুইন চারা যদি না থাকে, তাহলে আপনি যতই পরিচর্যা করুন, জাত যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনি কিন্তু সেই কমার্শিয়াল বাগান করলে প্রফিট করতে পারবেন না। দেখুন এই গাছটা দেখুন, একই সাথকার গাছ লাগা, আবার এই গাছটা দেখুন একই সাথে লাগা, কেউ বলবে? সেম পরিচর্যা, সেম সার, সেম মেডিসিন, সব কিছু ইউজ করা ছিল সেম। দেখুন এটা একটা ভুল চারা ছিল আমাদের কাছে, দেখুন কীরকমভাবে মোটা হয়েছে গাছ, অথচ পেয়ারা নেই। কিন্তু ওর পাশেই দেখুন যে এর চান চলে না, মানে এর মানে সেরকমভাবে বৃদ্ধি নেই, কিন্তু পেয়ারা দেখুন, দেখুন এরও সেরকমভাবে বৃদ্ধি নেই, কিন্তু দেখুন এর আবার এটা ভুল চারা দিয়েছে আমাকে, ঠিক আছে? এটা সঠিক চারা, এটাও ভুল চারা। দেখুন এই গাছটাতে দেখুন, এটাও ভুল চারা। আমার এখানে প্রায় মোটামুটি কিছু কিছু চারা ভুল দিয়েছে। তো আপনারা যেখানেই চারা নেন, বাগান যারা করছে, কমার্শিয়ালি চাষ করছে, তাদের কাছে গিয়ে ভিজিট করে চারা নেবেন। কারণ একবার প্রতারিত হয়ে গেলে আপনার সময় নষ্ট, প্লাস আপনার টাকাটাও নষ্ট। আর জাত দেখে করবেন। আপনারা, আবারও বলছি, দেখুন কি অবস্থা, দেখবেন এগুলো অনেক হারভেস্ট করা হয়েছে, দেখে বলে বোঝার মতো, আমি ভাবতেই পারিনি তার 50% কি 70% আপনার ফল কেটে দিয়েছিলাম শুরুতেই, তারপরেও এই অবস্থা। মানে আমি থাই 12 মাসি গোল্ডেন এইট পেয়ারার যে এত ফলন হয়, উচ্চ ফলনশীল থাই 12 মাসি গোল্ডেন এইট, আমি বারবার নামটা কেন বলছি, আপনারা নির্ভয়ে চাষ করুন। সিজনে নেবেন না, আপ সিজনে নেবেন। অতিরিক্ত বিঘায় 1 লাখ টাকা সবাই বলছে, এটা ঠিক, কিন্তু উপযুক্ত চারা এবং উপযুক্ত পরিচর্যা এবং উপযুক্ত মাটি যদি থাকে, তাহলে আপনারা নির্ভয়ে চাষ করুন। এমনটা না যে আপনি মাটি এমন মাটিতে লাগালেন, দেখুন কী অবস্থা, এমন মাটিতে লাগালেন যে আপনার বালি মাটিতে লাগিয়ে দেন, অতিরিক্ত বালি, ওখানে আমি বলবো না লাগানোই ভালো, ঠিক আছে? মাটি একটু বেলে দোআঁশ টাইপের মাটি হলে সবচাইতে ভালো হয়। আর যেখানে দেখবেন জল জমবে না, ঠিক আছে, সেই সব জায়গায় চাষ করুন। পেয়ারা চাষ একদম ইজি ব্যাপার, কমন কিছু ওষুধ মেডিসিন ব্যবহার করলেই সহজেই চাষ করা যায়। আর এখন ট্রেন্ডিংয়ে থাই 12 মাসি গোল্ডেন এইটের ওপরে আমি মনে করি কোনো জাত নেই। আমি 1 বছর হলেও, 1-1.5 বছর হলেও চাষ স্টার্ট করা হলো আমার, 4 থেকে 5 বছর আমার মানে ব্যাংকিং কাজের সাথে যুক্ত থাকার পরে আমি অনেক জায়গা ভিজিট করেছি,
আমি যেখানে ভিজিট করতাম আমি বাগানগুলো পরিদর্শন করতাম। দেখুন এই চারার গ্রোথ দেখুন, কারণ আমি 5 থেকে 7 জায়গা থেকে চারা নিয়ে এসেছি, যেহেতু আমার প্রজেক্টটা বড়, বহুত বড় প্রজেক্ট। ওই জন্যই আপনাদের বলছিলাম, আপনাদের অনেক কথাই বলবো, অনেক কথাই পেন্ডিং থাকলো। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন। অনেক এই পেয়ারাগুলো সব নষ্ট, এগুলো নষ্ট, আপনাকে কেটে ফেলে দিতে হবে সব পেয়ারা, কিছু করার নেই। 20 টাকা থেকে বিক্রি করার চাইতে কেটে ফেলে দেওয়া অনেক ভালো, কারণ আমাদের সেই টাইম নেই। দেখুন অতিরিক্ত ফলন। আপনারা চাষ করুন থাই 12 মাসি গোল্ডেন 8 পেয়ারা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি লং হলো, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট যদি আপনার ছোট থেকে শুরু করবেন, 1 বিঘা থেকে বা 10 কাঠা থেকে শুরু করুন। আর আপনাকে বিক্রির একটু ক্যাপাসিটি রাখতে হবে, আপনাকে সেই যোগাযোগগুলো রাখতে হবে আপনাকে। দেখুন ডাল ভেঙে কী অবস্থা হয়েছে, করুণ অবস্থা, ডাল ভেঙে করুণ অবস্থা, ডালগুলো সব ভেঙে গেছে। দেখুন বহুত লস আমাদের এখন, যদিও আমার মেন ফসল এটা না। এই চড়ের গাছ দেখুন, দেখুন পুরো বাগানটা, এটা এখানে প্রায় মোটামুটি 16-17 বিঘা এক জায়গাতে আছে, ঠিক আছে।